ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمد الذي أرسل إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى وتبارك في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. صدق الله مولانا العظيم. محبت আমরা দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা اللهم صل على سيدنا رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والهدي والنية بحرمة سيد المرسلين صلى الله عليه وسلم. জামিয়া কারিমিয়া মুজাহিদনগর মাদ্রাসা লিল্লাহ বোর্ডিংয়ের উদ্যোগে আজকের বিশাল ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, প্রধান মেহমান আমাদের সকলেরই প্রাণ প্রিয় কলিজার টুকরা আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর চরমনাই দামাত বরকাতুহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি তাইয়্যিবা। এই আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুরকে দোখলা মাঠে জাতীয় সিরাত মাহফিলে ফরিদাবাদ মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস আল্লামা ইমাদউদ্দিন সাহেব লকব দিয়েছেন। উনি শুধু আমিরুল মুজাহিদিন নয়, উনি আমিরুল মুমিনিন। কি আপনারা শুনছেন না? অনেকে বাস্তবে দেখতে দেখা যায় একজন সাদা সিধা লোক। এই যে আমার সাথে হযরত করে দেখেন, এক তো সাদা সিধা লোক, আল্লাহ পাক তার মর্যাদা, ইজ্জত, কদর কত উপরে নিয়ে গেছে। আল্লাহ, তো সময় খুবই সংকীর্ণ। আমি হুজুরের এজাজত নিয়ে এসেছি, সময়ের ভিতরে শেষ হয়ে যাবে, জিকির হয়ে উঠে যাবে, হযরত পীর সাহেব হুজুর চলে আসবে। আমরা যারা এখনো বাহিরে এলোমেলোভাবে ঘুরছি হয়তো পরে বসার জায়গা পাবেন না, আর এতক্ষণ দাঁড়ায় থাকতেও আপনাদের কষ্ট হবে। তাই অনুরোধের সাথে বলছি, মাদ্রাসা, দোকানপাট, বিভিন্ন স্থানে আড্ডা না দিয়ে আমরা জমে জমে বসে যাই। আল্লাহ পাক আমাদেরকে সমস্ত মুহাক্কিক বুজুর্গদের মজলিসের মধ্যে বসার তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, আপনারা আমার আলোচনার আগে দেখছেন একটা জানাজার প্রদর্শনী। কি বলেন, ঠিক না? এই জানাজার প্রদর্শনী এটা বড় মারাত্মক। আপনারা ইউটিউব ফেসবুকে দেখেন আমাদের দেশের বড় বড় নেতারা জানাজার নামাজ পড়তে গিয়ে ঈদের নামাজ পড়ে।
কি দেখছেন না? ইমাম সাহেব ঠিকই নিয়ত বেঁধে রাখছে, উনি খালি ডাইনে বামে এরকম শুরু করছে। আবার অনেক সময় ঈদের নামাজ পড়তে গিয়ে জানাজা ফিরে নেয়, আর হাত উঠে না। এগুলার একমাত্র কারণ হলো আমাদের ভিতর কি ধর্মীয় শিক্ষা নাই। কি বলেন, কথা ঠিক না? এতটুক একটা ছোট্ট বাচ্চা আপনাদের এতগুলো মানুষের সামনে জানাজার নামাজ পড়ায় দিছে। জান, হাদিস শরীফের মধ্যে আসছে, কোন সন্তান যদি মা বাবার জানাজার ইমামতি করে, মা বাপের জানাজার কি করে? আমার সাথে কথা বলেন। আলোচনার বয়স চলতেছে প্রায় 33 বছর। একবারে যে নতুন ওটা ভাবেন নাই, মুজাহিদনগর বহু আসছি। কোন সন্তান যদি মা বাবার জানাজার কি করে? ইমামতি করে, হাদিসে কুদসির মধ্যে আসছে ওই মা বাবার গুনাহ ওই মুহূর্তে মাফ হয়ে যায়। এখন আপনাদের কাছে আমার কিছু মুযাকারা, আমিও আপনাদের মতোই। আমরা যারা এই মুহূর্তে সুবহানাল্লাহ বলছি, আমাদের কয়জন সন্তান মাদ্রাসায় পড়ে নাকি মাহফিলের ডিউটি পালন করছেন? আছি না নাই? হাদিসের মধ্যে আসছে কোন সন্তান যদি মা বাপকে কবরের মধ্যে রাখে, অন্যান্য মানুষ এর জানাজার দৃশ্য একরকম। আমি মসজিদে জুমার নামাজ পড়াই খেজুরবাগ। কোনো প্রভাবশালী শিল্পপতি মারা গেলে ওনার জানাজার নামাজে আমাকে ইমামতি করতে দিলে আমার কি অন্তর থেকে ওনার জন্য কান্না আসবে? কথা কইেন। আর আপনার সন্তান যদি আপনার জানাজার জন্য দাঁড়ায়, ওকে কেউ বলা লাগবে না, ও তাকবীরের সাথে কাঁদবে। আমার জানাজাটা হবে স্পষ্ট, কারণ যিনি সামনে আছে উনি আমার কেউ না। হয়তো মনের ভিতর ওই কথাগুলো আমার জাগবে, কোন কথাগুলা, যে কথাগুলা নামাজের সময় উনি প্রায় সময় বলতো, হুজুরের এই দোষ, হুজুরের ওই দোষ। কি বলেন? আর আপনার সন্তান যখন দাঁড়াবে, আমার তাকবীর কিরকম হবে? আল্লাহু আকবার, স্পষ্ট। আর আপনার সন্তান যখন আপনার জানাজার জন্য দাঁড়াবে, মা এবং বাবার জন্য, ওর তাকবীর স্পষ্ট হবে না, কারণ ওর ভিতরে কান্না, ওর মনের চিন্তা চেতনা এই শেষ, আর জীবনে কোনোদিন উঠবে না। ওর ভিতরে ভাব, তখন ওর তাকবীরের অবস্থা কেমন হবে? আল্লাহু আকবার। হাদিসে কুদসির মধ্যে আসছে, ওর গলা যখন কাঁপে তখন আরশের খুঁটিগুলো এইভাবে কাঁপে। আল্লাহ পাক জানে কি জানে না? সামিউন বাসির, আলিমুম বিজাতিস সুদূর। কি বলেন, ঠিক নেই? জানা সত্য খুঁটিরে কয় কান্দকা কাফকা। আল্লাহ সন্তান মার জন্য বাপের জন্য কাঁদতে আছে, ভিতরে ভূমিকম্পের মতো কাঁদতে আছে। তোমরা সাক্ষী থাকো, আমি ওর মা বাবার গুনাহ মাফ করে দিলাম। এবার সন্তান যখন মা বাপকে কবরের মধ্যে রাখে, ভাইজান আমি আলোচনা করতেছি, আপনারা এদিক ওদিক দেখেন না। খেজুর গাছের রস নিতে হলে মুখটা একটু ভালো করে ধরেন, এমনি এমনি লাড়াছাড়া করবেন, দেখবেন রস বাহিরে গেছে। একটু লাড়াছাড়া আলোচনা আমি করতেছি, আর আমার জিকির না উঠা পর্যন্ত পিরসাব আসবে না। এটা তো আপনারা জানেন নাকি? তাহলে এখন সন্তান মা বাপকে কবরের মধ্যে রাখতেছে। এবার আপনারা বলেন, অন্যরা কবরের মধ্যে রাখার দৃশ্য আর সন্তানের দৃশ্য কি এক? অন্যরা তাড়াহুড়া করবে, কোন সময় বাঁশ দিবে, কলা পাতা দিবে, চাটাই দিবে, মাটি দিবে, কিন্তু সন্তান যখন কবরের মধ্যে মাকে বাপকে রাখে, তখন তার কলজা ফাইটা চোখ দিয়া পানি টপ টপ করে পড়তে থাকে। আর কোনদিন ডাক দিবে না, কথা কয় না। আর কোনদিন এই সুন্দর মুখ দেখা যাবে না। মা আমি যাচ্ছি দোকানে, আল্লাহর হাতে সফর্দ করে দিলাম, এই কথা আর কেউ বাপ বলবে না। এই চিন্তায় সন্তানের চোখ থেকে যদি পানি কবরের মাটিতে পড়ে, সঙ্গে সঙ্গে তার কবর আযাব মাফ হয়ে যায়। আমি লম্বা কথা বলবো না, মাত্র দুইটা কথা বলছি।
আমাদের যে ছোট্ট ছেলেটা জানাজার নামাজ পড়াইল, এই ছেলেটা যদি তার মা বাপের জানাজা পড়ায় তাহলে মা বাপ মা। এই ছেলেটা যদি কবরের মধ্যে নামে বা আপনার কোনো ছেলে নামে, কবরের আযাবও মা। তাহলে এখন আমেরিকা থেকে পিএইচডি করে আনার পরে যদি এরকম কোনো ব্যক্তি জানাজার নামাজের জন্য দাঁড় করাই দেন, উনি কি জানাজার নামাজ পড়াইতে পারবে? কথা কয়েন একটু। আমাদের বাংলা বার্ষিক বিশ্ববিদ্যালয় থেকে একদম উপরের লেভেলে করছে, পারবে পড়াইতে? না, আমাদের নবীজির তরিকা অনুযায়ী আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি ৬৮,০০০ গ্রাম বাংলা, ৬৮,০০০ এই নুরা এই কেরাতুল কোরআন মাদ্রাসায় ছোট্ট ছেলেরা আপনাদের জানাজা না ঈদের নামাজ পাই পাই করে পড়াই দিবে। এখন আপনার এই সমস্ত প্রতিষ্ঠানের দরকার আছে না নাই? আওয়াজ তুলে কথা কইন। এবার বাস্তব একটা ঘটনা আমার থেকে শোনা, এরপরে শেষ। একদম বাস্তব, আমার নিজের চোখে, এবং আমি নিজে ওই মাদ্রাসার ছাত্র। আমার সাথে এবার বলেন, বিভাগ রাজশাহী, জেলা নওগাঁ, থানা পোরশা। যদি আবার কোন জায়গা চিনি না, এনে আবার ওই যে অনেক টনিকারা আসছে, এটা ভিডিও ছাড়তেও পারে, এই জন্য সব অ্যাড্রেস সুন্দরভাবে দিলাম। কথা বুঝতে পারেন না? পোরশা, ওই মাদ্রাসা ছাত্র তখন আমি। আজ থেকে 50 বছর আগের কথা ধরেন। তখন কোনো বাসের যোগাযোগ খুব কম ছিল। রাত্রে একটা বাস, দিনে একটা বাস, আর ট্রেনে যোগাযোগ। ভোগান্তি এবং কষ্ট কত আমরা জানি। তো আমরা এত দূরে গেছি কেন? আমার বাচ্চা ছাড়া ওই মাদ্রাসার শিক্ষক ছিলেন। আমার বড় আব্বা আইমান জ্যাঠাজি, উনি ওই মাদ্রাসার শাইখুল হাদিস এবং মুতামিমও ছিলেন। তো ওনাদের মাতাহাতে আমরা গেছি। এখন উত্তরবঙ্গের সর্বশ্রেষ্ঠ বড় মাদ্রাসা পোরশা দারুল হুদা মাদ্রাসা। এটা অনেক ভিডিও তো ভাইরাল হয়ে গেছে। বিশাল বড়, এই মাথার থেকে ওই মাথার যাইতে রিক্সা লাগে, হুজুরে হাইটে যেতে কষ্ট হয়, এত বড় হয়েছে। আমরা যখন পড়ছি তখন মাটির মাদ্রাসা ছিল, চতুর্দিকে মাটির ঘর। তো ওই সময় আমাদের জেলা, বাংলাদেশের বর্তমান ঢাকা জেলার পাশে নরসিংদী জেলার রায়পুর থানার এক আল্লাহর বান্দা ওই মাদ্রাসায় পড়ে। কেমনে পড়ে? ওর আব্বা ওয়াজ থেকে বাড়িতে গেছে, বাড়িতে গিয়া বিবিরে বলতেছে, বিবি আমি তো একজন কৃষক, আজকে হুজুরের মুখে শুনলাম সন্তান জানাজা পড়াইলে, সন্তান মাটি দিলে মা বাপ নাজাত পেয়ে যায়। তো এইরকম একটা সন্তান দুনিয়াতে কিছু না পাই, অন্তত আখেরাতের চিন্তা করি। এখানে একটা মাসলা শুনেন, এই জন্য আমার কথা লম্বা হয়। কোনো ব্যক্তি যদি আখেরাতের চিন্তা করে সন্তানকে পড়ায়, ওর দুনিয়ার চিন্তা করে লাগে না, ওর দুনিয়ার চিন্তা আল্লাহ নিজে করে। কথা বুঝেন না মনে হয়? কমপ্লিট বুঝছেন? না বুঝলে আরেকটু বুঝেন। আমরা ঘরের দরজা জানালা দিই, জানালা দিই না আলো বাতাস ঢুকার জন্য, কি বলেন? না, আপনি জানালা দিবেন, নিয়ত করবেন আমি যেন মসজিদের আজান শুনতে পাই। কথা হয় না? আলো বাতাস বন্ধ, ঢুকবে না। কারণ আপনি তো নিয়ত করছেন মসজিদের আজানের জন্য, এখানে আলো বাতাস ঢুকবে কেন? আপনি নিয়ত করেন আমি আমার সন্তানকে দিব আল্লাহর জন্য, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর রাস্তায়। আলো বাতাস যেমন ফ্রি, দুনিয়াটা আল্লাহ আপনার জন্য ফ্রি করে দিবে। নিয়তে গন্ডগোলের জন্য সমস্যা। কি বলেন, ঠিক কিনা? বিবিরে গিয়া বলতেছে, বিবি আমার, তুমি তো গর্ভবতী, সন্তান ছেলে হলে মাদ্রাসা ছড়াইও। এবং নরসিংদী রায়পুর, এরপর যদি মেয়ে হয় তাহলে একজন হুজুর দেখে বিবাহ দিও। লাভ, সন্তান হলে যদি আল্লাহ কবুল করে জানাজা আঙ্গ দিব। মেয়ে হলে যদি আল্লাহ কবুল করে জামাই, তো অন্তত আলেম জামাই হলো, জানাজাটা আমাদের সে দিব। আল্লাহর কি কুদরতের কারিশমা! এই সন্তান জন্ম নেওয়ার আগেই তার বাপ মারা গেছে। তাহলে জানাজার পড়াইতে পারছে? পারে নাই। কথাটা মনে রাখেন। মা অনেক কষ্ট করে, গরিব মানুষ, এদিক ওদিক থেকে কিছু
সাহায্য সহযোগিতা ছেলেটারে আস্তে আস্তে বড় করছে। বড় করতে করতে মোটামুটি মাদ্রাসা পড়ানোর উপযুক্ত হয়েছে। কেমনে কেমনে জানি ওই রাজশাহী ডিস্ট্রিক্টের পোরশা মাদ্রাসা ভর্তি হয়েছে। তার জেহেন এত ক্লিয়ার ছিল, এত ক্লিয়ার, তৎকালীন 9 মাসের মধ্যে সে পুরা কোরআনে কারিমের হাফেজ হয়ে গেছে। আমি আমার মামা আল্লামা মুস্তফা হুসাইনি রহমতুল্লাহের মুখে শুনছি, বাংলাদেশের সর্বপ্রথম অল্প বয়সে কোরআনে হাফেজ হয়েছে নরসিংদীর রায়পুরার হাফেজ আব্দুল সালাম। অল্প বয়সে সন্তান চিঠি লিখছে, মা আমি কোরআনে হাফেজ হয়ে গেছি। চিঠি লিখছে। আগে তো চিঠির যুগ ছিল নাকি হ্যালোর যুগ? চিঠির যুগ ছিল। মা তো চিঠি পড়তে পারে না, অন্যকে দিয়ে পড়াইছে। আপনার ছেলে পুরা কোরআনে কারিমের হাফেজ হয়ে গেছে। এখন মা চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তে আছে। তো যিনি পড়ছে ইনি বলতেছে, চাষি যান বা ভাবি যান, আপনি কাঁদতেছেন কেন? আপনার তো আনন্দ। মানুষের চোখে পানি 2 প্রকারে আসে, ব্যথায়ও আসে, আনন্দেও আসে। আর আমার মধ্যে দুটোটা আছে। আমি আনন্দিত, আমি কোরআনে হাফেজের মা। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে বুক ফুলে বলতে পারবো আমি কোরআনে হাফেজের মা। ব্যথা বলে ব্যথা হলো আর বাপের জন্য, আর বাপ দেখে যেতে পারলো না। কথা বুঝতেছেন নি? এবার মা একটা চিঠি লিখছে। চিঠিটা অনেকদিন পর রাজশাহী পোরশা মাদ্রাসা উপস্থিত হলো। হুজুররা পত্র পেয়ে হুজুররা নিজেরাও একটু ব্যথিত হয়ে হাফেজ আব্দুল সালামকে 15 দিনের রুখসাত ছুটি দিল। সেই যুগের মধ্যে রেল লাইন আর রাতে আর দিনে 2টা বাস, মনে আছে তো? দিনের বেলা যে বাসটা ছাড়তো ওই বাসটার নাম ছিল নাউশাদ পরিবহন। আমি ভুক্তভোগী, এই জন্য নাম সহ বলছি। রাত্রিবেলা যে বাসটা ছাড়তো ওই বাসটার নাম ছিল রুবি পরিবহন। রুবি নামে নওগাঁ জেলায় এখনো বহুত কিছু আছে। রুবি মোড়, রুবি সেন্টার, রুবি হল, ওই রুবি বাসের মালিক। 52 সিট বিশিষ্ট। এরপরে মোড়া, সারা রাত্রে একটা বাস উত্তরবঙ্গ থেকে আসতেছে। 48 নম্বর বা 38 নম্বর সিটের মধ্যে আমাদের আব্দুল সালাম ভাই সিট পাইছি। সিট নম্বর 38। কত? এটা মনে রেখেন, কাজে আসবে একটু পরে। রাত 9টা, শীতের রাত, কুয়াশার রাত, উত্তরবঙ্গের শীত প্রচন্ড। যারা আমরা আলোচনা করি তারা কিছু মাঝে মাঝে টের পাই। সেই শীতের মধ্যে রাত 9টায় রুবি পরিবহন লোকজন বোঝাই করে ভর্তি করে বাসটা নওগাঁ জেলার থেকে ছেড়ে আসছে। নওগাঁ জেলা ছেড়ে আসার পর আরেকটা জেলা বর্তমান বগুড়া। বগুড়া জেলাটা ছেড়ে আসার পর বগুড়া জেলার একটা থানার নাম শেরপুর। শেরপুরটা পার হওয়ার পর একটা জায়গার নাম মির্জাপুর। আমি গত বছর যেখানে স্পট, ওই পাশে একটা মাদ্রাসা বাবু সালাম হাফিজিয়া মাদ্রাসা, ওখানে বয়ান করে আসছে। এই মির্জাপুর আসার পর একটা মোড় আছে, আপনাকে আমার ভাষা বুঝতেছেন? মোড় ব্যাক। শীতের রাত, মানুষগুলো সব ঘুমিয়ে গেছে। রাত্র প্রায় আনুমানিক 3টা। এই মানুষগুলো কেউ খেতা চাদর যে যেমন পাশে ঘুমিয়ে আছে। হাফেজ আব্দুল সালাম ঘুমায় নাই, ও বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে আছে। মির্জাপুর পার হওয়ার পর মোড়, মোড়ের পর একটা ব্রিজ আছে, এখান থেকে ধরেন আমাদের মাদ্রাসা পর্যন্ত।
যমুনা নদীর পানি এই ব্রিজের নিচ দিয়ে প্রবাহিত। বর্তমান 4-ওয়ে রাস্তা, ব্রিজ ছোট করে এটা এখন বালুয়ে চর দিয়ে দিছে। এই ব্রিজের উপর যখন বাসটা উঠে, অপর প্রান্ত থেকে মাল ভর্তি করে আরেকটা ট্রাক আসতে আসে। কুয়াশার মধ্যে একজন আরেকজনের সাইড রাস্তাটা অনুমান করতে পারে না। ড্রাইভার যতই পাকা হোক, কুয়াশার মধ্যে কাবু, ও রাস্তা ঠিক মতো বুঝতে পারে না, চিনতে পারে না, লোকেশন ভুলে যায়। যখন ওই বাসটা দিক থেকে আসতেছে, সবাই ঘুমায়, ড্রাইভারের সাথে যে কন্ডাক্টর ওও ঘুমায়। ঘুমায় না ড্রাইভার, ঘুমায় নাই আব্দুল সালাম। ওই প্রান্ত থেকে যে বাস মাল ভর্তি করে ট্রাকটা আসতেছে, ওই ট্রাকটার দিকে লক্ষ্য করে এ ড্রাইভার অনেক চেষ্টা করছে, শেষ পর্যন্ত রক্ষা করতে পারে নাই। সমস্ত যাত্রী নিয়ে ওই ট্রাকের ঘাসায় সংঘর্ষ হয় নাই, ঘষাঘষিতে রেলিং এর মধ্যে বাসটা কাইতই পড়ে গেছে। কিছুক্ষণ পর রেলিং এর রড ভেঙে যাত্রী বোঝায় বাসটা এই শীতের কনকনি রাত্রে সমস্ত যাত্রীকে নিয়ে নদীর মধ্যে পড়ে গেছে। একটা যাত্রীও বাসে নাই। পরের দিন সকাল 9টা বগুড়া, রংপুর, পাবনা, সিরাজগঞ্জ থেকে ডুবারুরা আসলো লাশ বের করার জন্য। হাজার হাজার মানুষ চতুর্দিকে ঘেরাও, লাশগুলা বের করে আনতেছে। এক একটা লাশ শীতে আঁকা বাঁকা হয়ে গেছে, চেহারা সাদা হয়ে গেছে। 38 নম্বর সিটে হাফেজ আব্দুল সালাম, মনে আছে তো সিট নম্বর। লাশগুলা এনে রোডের পাশে কাতারে কাতারে সারি সারি করে শোয়াইতে আছে বালুর মধ্যে। 38 নম্বর সিটের আব্দুল সালামকে ধরে এনে যখন কাতারের মধ্যে শোয়ানো হয়েছে, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেছে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। শুধু কোরআনে কারীমকে হেফাজত করবে না, যার সিনে আল্লাহর কোরআন আছে তাকেও আল্লাহ হেফাজত করবে। মানুষগুলো হতভম্ব হয়ে গেছে, চমকে উঠছে, কেউ কেউ ভয় পাইছে। মরা মানুষ দাঁড়ায় গেছে, ভয়ের কথা না। বয়স্ক মুরব্বীরা কাছে এসে বলল, বাবা কি ব্যাপার, কিভাবে সম্ভব? বলো অসম্ভবের কিছুই না, আমার আল্লাহ সবই পারে। ঘটনাটা একটু খুলে বলো। ঘটনা খুলে বলা শুরু করছে। আমি বাসের মধ্যে উঠে দোয়া পড়ছি, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিনা। দোয়াটা পারেননি, হ্যাঁ, পারলেও পড়ি না। এই হলো আমাদের বদ অভ্যাস। ঘুমানোর দোয়া ভারী, পড়ি না। বাথরুমে ঢুকতে বাইরে হইতে দোয়া ভারী, পড়ি না। মসজিদে ঢুকতে বাইরে হইতে দোয়া ভারী, পড়ি না। খাওয়ার শুরুতে শেষে দোয়া ভারী, পড়ি না। এ না পড়াটাই আমাদের বদ অভ্যাস, ঠিক নেই? একটু ভরে বাপ যখন সামনে আমি বসে বসে কোরআন তালাওয়াত করতেছি, কোরআন তালাওয়াত করে হঠাৎ করে আমার মধ্যে একটু তন্দ্রার ভাব আসতেছে। তন্দ্রার মধ্যে আমি স্বপ্নে দেখি আমার জনম দুখুনি মা হাত ছানি দিয়ে যেন আমার ডাকতে আছে। মায়ের কথা মনে করে লাফদা উঠে আবার কোরআন তালাওয়াত শুরু করি। এইভাবে আস্তে আস্তে এই ব্রিজ পর্যন্ত আসছে। ব্রিজে আসার পর যখন দেখলাম অবস্থা বেগতিক, তখন মনে মনে চিন্তা করলাম আব্বার কবর আর জিয়ারত করা হলো না। মায়ের বুকে আর মনে হয় ফিরা
গেল না। অনেকক্ষণ দোয়া ইউনূস আয়াতুল কুরসি সূরা ইয়াসিন পড়তেছি, বাসটা সংঘর্ষ হইল, ঘষাঘষি হলো। ঘষাঘষির পর এক পর্যায়ে ড্রাইভার ডাক দিয়া উঠলো, আর পারলাম না। মানে কি, আর বাসাইতে পারলাম না। রেলিং এ বাসটা কাইট হয়েছে, মটমট করে উঠতেছে। আমার মনের ভিতর চিন্তা হলো, ইনি দুনিয়ার ড্রাইভার, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু আকবার কয় না, আর একটু জোরে কর না। তিনি তো আর ঘুমায় নাই, তন্দ্রাও নাই। তিনি তো এই জন্যই ঘুমায় না, গভীর রাত্রে কখন জানি কে ডাক দিয়ে বসে, কথা কয় না। আমি তখন চিন্তা করলাম, ড্রাইভার তোমার বাঁচান লাগবে না, বাঁচাই না চেষ্টা করলে বাঁচাইতে পারবো। জোরে আল্লাহু আকবার কয় না। তুমি না তোমার কোরআনে বলেছ, কোরআনকে তুমি হেফাজত করবে। যারা কোরআনটা কষ্ট করে সিনায় নিয়েছে তাদেরকেও হেফাজত করবে। ও আসমান জমিনের মালিক, আমি তো তোমার 30 পারা কোরআন আমার সিনায় হেফাজত করেছি। জীবনে কোনদিন বাবাকে দেখি নাই, মা অপেক্ষায় বেঁচে আছে। তুমি কি পারবা না গভীর পানির নিচে আমারে বাঁচাইতে? বাবাজি হাফেজ আব্দুল সালাম বললেন, আমি এতটুকুই বলছি, আর কিছু জানি না। শুধু আপনারা আমার দিকে দেখলেন, আর কিছু দেখেন নাই। বলে না, বলে ভালো করে দেখেন, আমার শরীরে এক ফোঁটা পানিও লাগে নাই। আমার জামা কাপড়গুলো একদম শুকনা। যদি আপনারা ডাক না দিতেন, আমার মন বলে আসহাবে কাহাবের মতো আমার আল্লাহ আমারে বাঁচাই রাখতো। এইদিকে মা জনম দুকুনি পাগলের মতো ছটফট করতেছে, এতদিন হয়ে গেল কেন আসে না? মা একবার ঘরের ভিতরে যায়, একবার বাহিরে যায়। কবুতর জবাই করে যেমন ছটপট করলে, জবাই করলে ছটপট করে, এমন অবস্থা। ঠিক এই পরিস্থিতির মধ্যে কে জানি খবর দিল, হে আব্দুল সালামের মা, মনে হয় আপনার সন্তান আসতেছে। আউলাকে সে পাগল বেশে গম ক্ষেতের ভিতরে দিয়ে মা এখন দৌড়াইতে আছে। সন্তান মাকে দেখে দৌড়ায়, মাও সন্তানকে দেখে দৌড়ায়। এক পর্যায়ে ক্ষেতের মাঝখানে মা সন্তানের মোলাকাত হয়ে গেল। মোলাকাত হওয়ার পর মা সন্তানের গালে মুখে মুখে গোপালে চুমু খায়। এত দেরি কেন হইল রে বাবা? সন্তানকে মা রাস্তাঘাটের ব্যাপার স্যাপার কথাটা এড়াই যাইতেছে। আমার মা তো এমনি জনম দুঃখনি, এমন একটা ঘটনা শুনলে হয়তো ব্যথা পাবে, নতুন আস্তে আস্তে বলবো। বাবাজি, মা বলতেছে, বাবা আব্দুল সালাম, তুমি না বললে কি হবে, মা কিন্তু সব জানি। আব্দুল সালাম ডাক দিয়ে বলে, মা আপনি কি জানেন? আব্দুল সালামের মা বলল, আমি গত রাত্রে স্বপ্নের মধ্যে দেখি বিশাল বড় নদী, নদীর মধ্যে একটা নৌকা। ওই নৌকার মধ্যে কোনো মাঝি মাল্লা কেউ নাই, তুই একা। বিশাল বড় বড় ঢেউ আসতে আসি,
এক একটা ঢেবে নদীর নৌকাটা একবার উত্তাল ফাতাল এই দিক সেদিক হয়ে যায়। আমি স্বপ্নের মধ্যে ডাক দিয়েছি, আল্লাহ। এই সন্তান ছাড়া পৃথিবীতে আমার আর কেউ নাই। নিজের জীবন জৈবন বিসর্জন দিয়েছি, ভিক্ষা করে করে চলি রে মালিক। অনেক কষ্ট করে খবর পেয়েছি সন্তান আমার কোরআনে হাফেজ হয়েছে। তুমি আমার জানের বিনিময় হলো আমার সন্তানটাকে রক্ষা করো। হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল। আমি ঘুম থেকে উঠে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে সিজদা করে করে তোর জন্য কান্দি। তখন আমার মন বলেছে অবশ্যই আমার সন্তান কোনো বিপদে পড়েছে। আব্দুল সালাম চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মা ঘটনা পরে বলবো, আগে বাড়িতে চলো, আমার একটু খেতে দাও। মা ডাক দিয়া বলে, আব্দুল সালাম খেতে দিব, সমস্যা একটু আছে। বলে কি? বলে যেই বাবা তোকে কোরআনের হাফেজ বানানোর জন্য পাগল ছিল, বাবার কবরটা আগে দেখে আয়। বলে আমি তো আব্বার কবর জানি না, চিনি না কোন জায়গায়। বলে আমাদের গ্রামের মসজিদের পাশে তোর আব্বার কবর। মা রাস্তায় দাঁড়িয়ে আছে, যাইয়া তুমি ইমাম সাহেবকে ডাক দেবে। ইমাম সাহেব বলবে, ইমাম ডাক দিয়া সালাম দিয়ার পর বলে, আমি আব্দুল সালাম, আমার আব্বার কবর কোথায়? অনেক লম্বা চৌড়া কথা। আব্দুল সালামকে আঙ্গুল দিয়ে কবর দেখাই দিল, ওটা তোমার আব্বার কবর। কবরের মধ্যে একটা দোয়া আছে, আসসালামু আলাইকুম ইয়া। কিন্তু আব্দুল সালাম আব্বার মোহাব্বত এটা ভুলে গেছে। মোহাব্বতে ভুলিয়া এখন ডাক দিতে আছে, আব্বু। আব্বু শুধু নাম শুনেছি, মানুষের দেখেছি, তুমি কেমন আমি কোনো দিন দেখিনি। ইমাম বয়ান করেন, ও জগৎবাসী, আমি নিজ চোখে দেখতেছি। ও যখন আব্বু বলে ডাক দেয়, আমি নিজ চোখে দেখতেছি ওর আব্বার কবরের মাটি গুলো এইভাবে লাফ দেওয়া শুরু করে দিছে। একবার নয়, 2 বার নয়, 3টা ডাক দিয়া যখন সামনে গেছে, আমি দৌড়াই গিয়া ধরছি, বাজান আর ডাকাডাকি করিস না, শুধু বিসমিল্লাহির রহমানির রহিম এতটুক বলে চলে যা। এখানে আল্লাহর 3টা নাম, একটা আল্লাহ, একটা রহমান আর একটা রহিম। এই 3 নামের খাতিরে তোমার আল্লাহ, আমার আল্লাহ, তোমার আব্বাকে ইহকাল পরকাল বর্তমান যত গুনাহ আছে সব গুনাহ মাফ করে দিবে। ইমাম ডাক দিয়া বলে, আমি নিজ নাকে গ্যারান পাইতেছি। হাফেজ আব্দুল সালাম শুধু বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। বাবার জন্য দোয়া করে হাত মুছবে, এমন সময় তার আব্বার কবর থেকে জান্নাতি ফুলের ঘ্রাণ আসতে আসে। মা তো রাস্তায় দাঁড়া অপেক্ষা করছে। এমন সন্তানের দরকার আসেনি? আওয়াজ দিয়া কর, হাত তুলে একটু আল্লাহরে দেখান। 2 হাত তোলেন, 2 হাত তোলেন। এমন সন্তান একটা রেখে যান, যে সন্তানটা দুনিয়ার মধ্যে থেকে আপনাকে আমাকে জান্নাতের পয়গাম দিতে পারে। এটা কোরআনের পাওয়ার আছে না নাই? আল্লাহ বিসমিল্লাহর মধ্যে 3টা নাম রেখেছেন, আল্লাহ, আরেকটা রহমান, আরেকটা রহিম। জোরে ডাক দিয়ে বলেন, আল্লাহ, রহমান, রহিম। কয়টা নাম?
তিনটা মানুষ এই মুহূর্তের মধ্যে আল্লাহর ওয়াস্তে একটু দেখতে চাই। এখন পারেন পরে পারেন, রমজানের মধ্যে হলো পারেন, লম্বা সময় দিছি, 20,000 করে তিনটা মানুষ এই প্রতিষ্ঠানটা কায়েমের জন্য। আল্লাহর কোন সহৃদয়বান ব্যক্তি আছেন হুজুর? আমার তো এমন ছেলে বানাইতে পারি নাই, মাও নাই, বাবু নাই, আমি চির ইতিম। এই বাড়ি, এই গাড়ি, এই টাকা, এই পয়সা, এই অর্থ সম্পদ, এ মুজাহিদনগরের বিল্ডিং করেছি, একটাও থাকবে না, সব মিসমার হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে হুজুর।